বাবু তুমি অনেক ভালো থেকো। 3 কথা, 3টা ওয়ার্ড, অনেক ভালো থেকো। মামুন ভাইকে মিস করেন? হ্যাঁ অবশ্যই মিস করি, অলওয়েজ না? অলওয়েজ মিস করি। আচ্ছা মামুন ভাইয়ের একটা গুণের কথা বলেন। ও মানুষকে খুব কনভিন্স করতে পারে, এটা অনেক ভালো একটা বড় একটা গুণ। যে কোনো সিচুয়েশনে যে কোনো মানুষকে কনভিন্স করে ফেলতে পারে। আমার কাছে মনে হয় যে আপনি সত্যি প্রিন্স মামুনকে অনেক ভালোবাসেন। এটা তো কোনো আপনাদের কি কারো সন্দেহ আছে এই ব্যাপারে? এতজন মানুষ আছেন। প্রিন্স মামুন আপনাকে মানে কিছু হলে ছেড়ে চলে যায় কেন, এই দিকটা আপনি কিভাবে দেখেন? এইটার উত্তরটা তো আসলে সেই বলতে পারবে। আমার মনে হয় যে আপনি একদিন দাওয়াত দিয়ে জিজ্ঞেস করেন তুমি কেন এই কাজটা করো। আমি নামিয়ে দেইনি, এখন দেখা যাক কি অবস্থা। এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। মানুষের লাইফটা আসলে সবসময় একরকম যায় না। আমার কাছে মনে হয় যে মানুষের লাইফটা একটা ট্রেনের মতো। ট্রেনটা এক একটা স্টেশনে থামে, এক একটা স্টেশন থেকে কিছু লোক নিয়ে যায়, কিছু লোক আবার আরেকটা স্টেশনে নামিয়ে দেয়। তো মানুষের জার্নিটা ওরকম ট্রেনের মতোই। তো সব সময় লাইফ একই রকম যাবে না, সবসময় সব মানুষরাও একই সাথে থাকবে না। এই রিয়ালিটিটা আসলে মেনে নেওয়াই সবচেয়ে ভালো। আমি না সবসময় সব কিছু খুব পজিটিভলি নিই। আপনারা হয়তো যারা আমাকে ফলো করেছেন কোনোদিনও বা দেখেছেন যে যেই অবস্থায় আসুক না কেন বা যেই সিচুয়েশনই আসুক না কেন, আমি সব ধরনের পরিস্থিতিটাই পজিটিভলি নেই। এখন যেই সিচুয়েশন চলতেছে এটা হয়তো কারো না কারোর জন্য ভালো নিয়ে আসবে, বা ফিউচারে কি হবে এটা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে। তো আশা করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এটা এটা এক একটা মানুষ এক এক রকম হয়, এটা তার ক্রাইটেরিয়া। এখানে ব্যর্থতার কিছু নাই, এক একজন মানুষ এক এক রকম হয়। মানুষের যে বেসিক গুণাবলী আছে বা বেসিক বৈশিষ্ট্য আছে, এটা খুব খুব একটা চেঞ্জ করা সম্ভব না। এটা ওর ক্যারেক্টার বা ওর বৈশিষ্ট্য বা ওর গুণাবলী যেটাই বলেন না কেন, এটা তার অ্যাবসলিউটলি, এটা চেঞ্জ করার মতো হয়তো না। আচ্ছা, ঢাকার বাড়িটার ব্যাপারে তো আপনাদেরকে আগেই বলেছি আগের ইন্টারভিউটা, যে এটা আসলে আমার বাবার বাড়ি। আর ওইভাবে আমি বললেই ঠাস করে লিখে দেওয়া অসম্ভব না, এবং মামুন এই বাড়িটাও চায়নি। এই বাড়িটার কথা আমরা কখনো মানে আমাদের দুজনের প্রসঙ্গে আসে নাই আর কি। তো ওর যদি মনে হয় যে একটা সংসার টিকায় রাখার জন্য একটা বাড়ি তার নামে হওয়া দরকার, তাহলে একটা লাইফ পার্টনারের চাহিদা অনুযায়ী সেটা করা যেতেই পারে। সেটা কোনো আমার কাছে খুব একটা বিগ ডিল মনে হয় না। বাট এই বাড়িটার কথা আমাদের দুজনের ঝগড়া প্রসঙ্গে কখনোই আসে নাই। যে বাড়িটার কথা আপনি ইন্ডিকেট করছেন এটা কখনোই আসেনি। মানে একটা লাইফ পার্টনারে কি হয়, আপনার যেটা সেটা আপনার ওয়াইফেরই। এখন আপনার গাড়িটা আপনার নামে থাকলেও গাড়িটা কিন্তু আপনার ওয়াইফই ব্যবহার করে, হ্যাঁ, বা আপনার বাচ্চারা ব্যবহার করে। এখানে কিন্তু তারা চিন্তা করে না যে গাড়িটা আমার হাজব্যান্ডের নামে, আমি কেন চড়বো বা এটা সেটা। লাইফ পার্টনারের ক্ষেত্রে এরকম আমার তোমার এই জিনিসটা আসলে হয় না। যেমন এটা আমারও হতে পারতো যে গ্রামের বাড়িটা তুমি আমার নামে লিখে দাও, এটা তো আমারও হতে পারতো। বাট এরকম তো কখনো হ্যাঁ ও চাইলে দিব, ও চাইলে দিব। ও মামুন স্বয়ংসম্পূর্ণ না হলেও ও যদি এই বাড়িটা চায়, এত কিছু যখন দেওয়া গেছে তখন এই বাড়িটা দিতেও তো কোনো সমস্যা নেই। ভালোবাসার কাছে আসলে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস কোনো ব্যাপারই না, যে এটা সেটা আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি তো অবশ্যই দেবো। এই বিষয়টা আমি ওই টিভি চ্যানেলেও ক্ল্যারিফাই করেছি। উনি যে টাইটেলটা বা ক্যাপশনটা দিয়েছে এটা ওনার মনের আশঙ্কা থেকে দিয়েছে, যে এটার কারণে কি ওদের সংসারটা ভেঙে গেল কিনা, এটা ওনার মনের একটা আশঙ্কা থেকে উনি ক্যাপশনটা দিয়েছে। আমি এটা নেগেটিভলি কিছু দেখি না। এবং ওই ইন্টারভিউতেও আমি যেটা ক্ল্যারিফাই করেছি সেটা হচ্ছে যে আমি কখনো মামুনকে ওভাবে দেখি, বাট মামুনের আশেপাশে আমি অনেক মানুষকে দেখেছি যাদের ইয়ে ছিল, লোলুপ দৃষ্টি ছিল মামুনের দিকে। বাট মামুনকে কখনো এমন দেখি। মামুনও জবাব দেয় না। মামুন যখন আপনারা গ্রামের বাড়িতে গিয়েছিলেন, তো তখনও মামুন বলেছে যে আমাকে এমনভাবে কোয়েশ্চেন করা হয়েছে, আমি এইগুলো আসলে আমি বলতে চাইনি। তো যেহেতু কোয়েশ্চেনগুলো করা হয়েছে তাই আমি বলে ফেলেছি। বাট এরপরে তো মামুন কোনো ইন্টারভিউ দেয়নি। রেসপেক্টের জায়গা আমার কাছে অলওয়েজ থাকবে, শেষ দিন পর্যন্ত থাকবে। কিন্তু রেসপেক্টের জায়গা বাদেও এমন কিছু জিনিস আছে বা হয়ে গেছে বা করানো হয়েছে, যেটার জন্য আমিও অনেক সাফার করেছি। যেমন যখন আমাকে মারা হয়েছিল, সো ওই জিনিসটা তো যে কোনো আমার মা বাবা বলেন বা আত্মীয় স্বজন বলেন বা সারা দুনিয়া লাইফটা দেখেছে, আপনারা দেখেছেন কিনা জানি না, অনেক মানুষই সেটাতে কষ্ট পেয়েছে যে একটা মেয়েকে এভাবে মারা হয়েছে। তো এই জিনিসগুলো আমি আসলে ভুলতে পারি না, আমার মনে এখনও খারাপ লাগে। কিন্তু তারপরেও যেটা হয়েছে যে মামুনের জায়গায় মামুনের জায়গায় তো মামুন।